কিং গোমা যুদ্ধে যোগ দেওয়ার পর গোকু এবং তার সঙ্গীরা এখন থার্ড আইয়ের শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আর যখন সবকিছু হারিয়ে যাওয়ার উপক্রম, তখনই গোকুর মধ্যে এক আশ্চর্যজনক নতুন শক্তি জাগ্রত হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 18। আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তবে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রোমাঞ্চে ভরা এই এপিসোডটি, যার নাম অ্যাওয়েকেনিং। এই এপিসোডটি ঠিক এপিসোড 17 এর ক্লিফ হ্যাঙ্গার থেকে শুরু হয়, যেখানে গোকু সুপার সাইয়ান 3 এ রূপান্তরিত হয়ে গোমা দ্য সুপ্রিম ডিমন কিং এর মুখোমুখি হয়। যখন পাঞ্জি আশ্চর্য হয়ে ভাবতে থাকে যে এটিই গোকু কিনা, বাকি জি ফাইটারদের দেখা যায় মাটিতে নেমে আসতে মারাত্মকভাবে আহত এবং ক্লান্ত অবস্থায়। শিন তখন গোকুর দিকে তাকায় আর গোমা মন্তব্য করে যে গোকুর এসএসজে 3 আসলে একটি ফানি জাদুর মতো। গোকু তীব্র দৃষ্টিতে গোমার দিকে তাকিয়ে ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে এবং হঠাৎ করেই অসম্ভব গতিতে তার পেটে ঘুষি মারে। যখন গোমা রেগে গিয়ে তাকে ঘুষি মারতে চায়, গোকু তার পেছনে টেলিপোর্ট করে এবং তার মুখে লাথি মারে। তারপর গোমা রিকভার করার আগে গোকু তার দিকে এনার্জি ব্লাস্ট ছুটতে থাকে, কিন্তু গোমা সবগুলো এড়াতেই সক্ষম হয়। এরপর যুদ্ধ চলতে থাকে এবং গোমা নিজের এনার্জি ব্লাস্ট গোকুর দিকে ছুটতে শুরু করে, যেগুলো গোকুও খুব সহজেই ঠেলে সরিয়ে দেয়। এরপর তারা পাঁচ লক করলে সবাই গোকুকে উৎসাহিত করতে থাকে। আর তখন মাজিন কুও বুঝতে পারে যে গোকু পাওয়ার আপ করেছে এবং সে দ্রুত কিছু একটা আনতে চলে যায়। এরপর মাজিন ডু এবং তামাগামিও আবার যুদ্ধে যোগ দেয়, কিন্তু ডুর একাধিক এনার্জি ব্লাস্ট এবং তামাগামির তলোয়ার দিয়ে আক্রমণের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও গোমা তাদের উপর প্রাধান্য বজায় রাখে। তখন তিনজনই পরাজিত হয় এবং ডু একটা পাথরের সাথে আটকে যায়। আর তখনই কু একটি চকলেট কুকি নিয়ে ফিরে আসে এবং সেটা ডুর দিকে ছুড়ে দিলে ডু সেটা খেতে শুরু করে। আর যখন আরিনসু ভাবতে থাকে যে এখানে কি হচ্ছে, তখনই কু বলে যে এখন ডুও পাওয়ার আপ করতে পারবে। যারপর ডু পুরো কুকিটি খেয়ে নেয় এবং তার শক্তি ফিরে পায়। আর যখন সে গোকুকে পাওয়ার আপ করতে দেখে, তখন ডুও গোকুর অনুকরণ করে এবং নিজেও পাওয়ার আপ করে। এমনকি তার মাথায় গোকুর এসএসজে চুলের মতো কিছু একটা গজায়। যখন আরিনসু ভাবছিল যে তারা কি ধরনের জাদু ব্যবহার করছে, গোকু এবং ডু আবারও যুদ্ধে যোগ দেয়। আর তখন গোমা তামাগামের সাথে লড়াই করছিল। যখন ডু তার হাত স্ট্রেচ করে এবং গোমাকে ধরে ফেলে, গোকু এই সুযোগে গোমার মুখে একটি ঘুষি মারে এবং ডু তার হাত ঘুরিয়ে গোমাকে কিছু পাথরের সাথে আঘাত করে, তারপর তাকে বলের মতো ছুঁড়ে ফেলে দেয়। এরপর গোকু তাকে আবারও ঘুষি মারে এবং ডু গোমাকে র্যাপিডলি ঘুষি মারতেই থাকে। কিন্তু ডু শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে এবং বলে যে চকলেট কুকির প্রভাব হয়তো শেষ হয়ে গেছে। যারপর গোমা তাকে একটি ঘুষি মারে, যার ফলে ডু দূরে উড়ে যায়। এরপর গোকু এবং তামাগামি একসঙ্গে গোমার উপর আক্রমণ করে আর পালা করে তাকে আঘাত করতে থাকে। কিন্তু গোমা হঠাৎ করে থার্ড আই ব্যবহার করে, যার শক ওয়েভ গোকু এবং তামাগামি দুইজনকেই দূরে ঠেলে দেয়। আর রেগে গিয়ে গোমা থার্ড আই এর লেজার বিম ব্যবহার করে দুইজনকেই আঘাত করে, যার পর সে গোকুর ওপর প্রবল জোরে পা রাখে এবং তাকে নিষ্ঠুরভাবে দুই একটি ঘুষি মারে। যার পর মারাত্মকভাবে আহত গোকু দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু গোমা তার একদম মুখের সামনে দাঁড়িয়ে সরাসরি 3টি এনার্জি ব্লাস্ট তার উপর ছুড়ে দেয়, যা তাকে সেখানেই নক আউট করে দেয়। যখন সবাই মার খেয়ে পড়ে আছে, তখন গোমা বলে যে এখন সব শেষ এবং সে সবাইকেই শেষ করে দিবে। পিকোলো, যে অন্যদের মতোই দাঁড়াতে পারছিল না, বলে যে তাদের বর্তমান অবস্থায় গোমাকে থামানো অসম্ভব। যখন গোমা গোকুর দিকে ছুড়ে মারার জন্য একটি বিশাল এনার্জি বল তৈরি করে, নেভা সামনে এগিয়ে আসে এবং গোকুকে একটি স্পেল দিয়ে ব্লেস করে, যার পর গোকুর মধ্যে অ্যাওয়েকেনিং ঘটে আর তার চুল উজ্জ্বল লাল হয়ে যায় এবং তার লেজও ফিরে আসে আর তার পুরো শরীরেই লাল লোম দিয়ে ভরে যায় এবং সে তার সুপার সাইয়ান 4 রূপে রূপান্তরিত হয়। যা দেখে গোমা এনার্জি বল ছুড়ে মারে, কিন্তু এসএসজে 4 গোকু সেটা ধরে ফেলে এবং গোমার দিকে ছুড়ে মারে, যা গোমা এড়িয়ে যায়। সবাই তখন এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় এবং পিকোলো গোকুর শক্তিশালী কি সম্পর্কে মন্তব্য করে। যখন গোকু তার শরীরের নতুন রূপান্তর পরীক্ষা করে, তখন গোমা আবারও থার্ড আই ব্যবহার করার জন্য প্রস্তুত হয়, যা দেখে গোকুও তার সাথে লড়াই করার জন্য আবারও প্রস্তুত হয়ে যায়। গোকু পাওয়ার আপ করার পর গোমা এবং গোকু উভয়েই যুদ্ধে লিপ্ত হয়। আর গোমা গোকুকে ঘুষি মারতে গেলে গোমাকে অবাক করে গোকু তার ঘুষি ধরে রাখতে সক্ষম হয়। গোমা যখন তার হাত টেনে নেওয়ার চেষ্টা করে, গোকু তাকে ঘুরিয়ে ছুঁড়ে মারে। এরপর সে দ্রুত গোমার পেছনে গিয়ে তার পিঠে লাথি মারে এবং গোমা রিয়্যাক্ট করার আগেই গোকু তার চেস্টে ঘুষি মারে। যারপর তারা আরো কয়েকটি ঘুষি বিনিময় করে এবং গোকু গোমাকে একটি শক্তিশালী ঘুষি মারে, কিন্তু গোমা থার্ড আই ব্যবহারের ফলে এটি সহ্য করে যায় এবং গোকুকে এত জোরে ঘুষি মারে যে গোকু উড়ে যায়। উড়ে যাওয়ার সময় গোকু একটি পাথর ধরে ঘুরে এসে রিকভার করে এবং তাদের মধ্যে আরো কয়েকটি ঘুষি বিনিময় হয়। আর গোমা যখন গোকুকে লাথি মারতে যায়, গোকু তার লেজ ব্যবহার করে গোমার পায়ে ঝুলে যায় এবং তারপর দ্রুত তার মুখে লাথি ও ঘুষি মারে। এরপর গোকু গোমার পেছনে গিয়ে তাকে আঘাত করতে যায়, কিন্তু গোমা সেই আঘাত ব্লক করে এবং কিছু এনার্জি ব্লাস্ট ছুঁড়ে মারে, যা গোকু এড়িয়ে যায় এবং নিজেও একসাথে অনেকগুলো এনার্জি ব্লাস্ট ছুঁড়ে মারে। যার প্রতিশোধ নেওয়ার জন্য গোমা থার্ড আই ব্যবহার করে মাটি থেকে
থেকে অনেকগুলো পাথর তুলে নেয় এবং গোকুর দিকে ছুঁড়ে মারে, যেগুলো গোকু এড়িয়ে যায় এবং তার অ্যাক্রোব্যাটিক স্কিল ব্যবহার করে সেগুলোর মধ্য থেকে বেরিয়ে আসে এবং গোমার দিকে একটি বড় এনার্জি বল ছুঁড়ে মারে। কিন্তু এতে গোমার তেমন ক্ষতি হয় না, বরং সে আরো রেগে যায়। গোকুকে এভাবে লড়তে দেখে গ্লোরিও আহত হওয়া সত্ত্বেও লড়াইয়ে এগিয়ে যায়, যার পর ডু, তামাগামি, পিকোলো এবং শিনও সেখানে যোগ দেয়। কিন্তু ভেজিটা উঠে দাঁড়াতেই সক্ষম হয় না। সত্যি বলতে এই সিনটা আমার কাছে অনেক ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে, কারণ ভেজিটার উইল পাওয়ার এতটা দুর্বল নয়। কিন্তু এখানে আরেকটি ব্যাপার হলো, হয়তো এমনও হতে পারে নেক্সট এপিসোডে অথবা ফাইনাল এপিসোডে ভেজিটার বড় কোনো অবদান থাকবে, যার জন্য তাকে এখানে সেভ করা হয়েছে। যাই হোক, এদিকে গোকু আর গোমা তাদের লড়াই চালিয়ে যাচ্ছে, যেখানে বাকিরাও যোগ দেয়। আর এক পর্যায়ে সবাই একত্রে তাদের এনার্জি ব্লাস্ট গোমার দিকে ছুঁড়ে, কিন্তু সে আবারও তার চারপাশে আরেকটি এনার্জি বল তৈরি করে এবং সবার এনার্জি ব্লাস্ট শোষণ করে তাদের দিকেই ফেরত পাঠিয়ে দেয়। এরপর গোকু আবারও তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তার দিকে আরেকটি এনার্জি ব্লাস্ট ছুঁড়ে মারে, যা গোমা ধরে ফেলে। কিন্তু ঠিক তারপরেই গোকু খুব দ্রুত এসে তাকে ঘুষি মারতে শুরু করে, যার ফলে আশেপাশের পাথরগুলো ভেঙে যেতে থাকে। এরপর সে গোমার দিকে একটি শক্তিশালী এনার্জি ব্লাস্ট ছুঁড়ে মারে, যা গোমাকে উড়িয়ে নিয়ে যায় এবং পথে অনেকগুলো পাথরও ভেঙে যায়। গোমা রেগে গিয়ে গোকুর দিকে এগিয়ে আসে, যে সেই মুহূর্তে শক্তি সংগ্রহ করছিল। গোকুকে শক্তি বাড়াতে দেখে গ্লোরিও নিজেও পাওয়ার আপ শুরু করে এবং তারপর পিকোলোর সাথে মিলে গ্লোরিও তার সমস্ত শক্তি দিয়ে তার লাইটনিং এবিলিটি গোমার উপর ব্যবহার করে। কিন্তু থার্ড আই ব্যবহারকারী গোমার জন্য তা যথেষ্ট ছিল না। গোমাও তার এনার্জি ব্লাস্ট মারার পর গ্লোরিও এবং পিকোলোর এনার্জি ব্লাস্টের সাথে তার সংঘর্ষে লিপ্ত হয় এবং বিস্ফোরিত হয়ে গ্লোরিও এবং পিকোলো দুইজনেই নক আউট হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে গোকু তার কামেহামেহা প্রস্তুত করছিল, কিন্তু সে শুধু কা বলার পরই গোমা এসে তাকে এক হাত দিয়ে ঘুষি মারে এবং অন্য হাত দিয়ে আরো জোরে এমন একটি ঘুষি মারে যে গোকু প্রায় পরাজিতই হয়ে যাচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও গোকু তার কামেহামেহা চালিয়ে যায় এবং যখন সে এটি ছুঁড়ে মারে, গোমা তা ব্লক করার প্রস্তুতি নিলেও কামেহামেহার শক্তিতে গোমা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অন্তত আমরা তাই ভেবেছিলাম। কিন্তু গোমা যে গর্তের ভেতরে ছিল, গোকু সেখানেই দাঁড়িয়ে থাকার সময় গর্ত থেকে একটি এনার্জি বাবল বের হতে শুরু করে। আর অন্যরা যখন ভাবছিল যে এটা কি, তখনই থার্ড আইটি পুরো অ্যারিনাকে বাবলের ভেতরে আবদ্ধ করে ফেলে, যার পর সবাইকে হতবাক করে দিয়ে এক বিশাল আকার গোমা গর্ত থেকে বেরিয়ে আসে এবং গোকুর দিকে তাকিয়ে একটি স্মাইল করে, যার পরপরই এনার্জি বলটি বিস্ফোরিত হয়ে যায় এবং শুধু গোমাই একমাত্র দাঁড়িয়ে থাকে। বাকি সবার অবস্থাই খারাপ হয়ে যায়। কিন্তু গোকু আক্রমণ করার আবারও চেষ্টা করে, আর গোমা শুধু একটি ঘুষি দিয়ে তাকে দূরে উড়িয়ে দেয়। এরপর থার্ড আইটি ব্যবহার করে সে গোকুকে একটি বাবলের ভেতরে আবদ্ধ করে ফেলে এবং তার শক্তি শুষে নেওয়া শুরু করে। যখন গোকু ভাবছিল যে থার্ড আই আসলে কতটা শক্তিশালী, তখন গোমা তাকে SSJ 4 থেকে SSJ 3, SSJ 2 এমন করতে করতে সাধারণ অবস্থায় ফিরিয়ে আনছিল। সবাই যখন গোকুর নাম ধরে চিৎকার করে, তখনই গ্লোরিওর কাছে আরিনসুর কল আসে। গ্লোরিও সেই কলটি রিসিভ করতে প্রথমে দ্বিধা করে, আর তারপর যখন সে কলটি ধরে, আরিনসু গ্লোরিওকে বলে যে গ্লোরিও যেন বাকি দুইটি ড্রাগন বল আরিনসুর কাছে নিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি যে গোকু সম্পূর্ণরূপে সাধারণ অবস্থায় ফিরে এসেছে। এদিকে হাইবিসকে ড্রাগন বলগুলো নিয়ে একা একা বসে থাকতে দেখা যায়, যখন গ্লোরিও তার কাছে গিয়ে বলে যে এই জায়গাটি বিপজ্জনক, তাই ড্রাগন বলগুলো সে যেন গ্লোরিওকে দিয়ে দেয়। হাইবিসের কাছ থেকে ড্রাগন বলগুলো নেওয়ার পর গ্লোরিও আরিনসুর কাছে যায়, যে তার জন্য অপেক্ষা করছিল। গ্লোরিও যখন জিজ্ঞেস করতে নেয় যে তার উদ্দেশ্যটা কি, আরিনসু বলে যে সে এখন সুপ্রিম ডিমন কিং হওয়ার জন্য উইশ করবে, যার মধ্যে সবচেয়ে বেশি জাদু শক্তি থাকবে, এবং তারপর সে নিজেই গোমাকে পরাজিত করবে। যার পর সে গ্লোরিওকে বলে যে ড্রাগন বলগুলো ব্যবহার করে পরুঙ্গাকে ডাকতে, এবং এখানে এটিও প্রকাশ পায় যে গ্লোরিও নামেকিয়ান ভাষা জানে, যা আরিনসুই তাকে শিখতে বলেছিল। কিন্তু এখানেও গ্লোরিও দ্বিধাগ্রস্ত হয়, যার পর আরিনসু তাকে বলে যে এখন যদি কিছু না করা হয় তাহলে গোমা চিরকালই শাসন করে যাবে। তারপর গ্লোরিওর চোখে গোকু এবং অন্যদের গোমার বিরুদ্ধে সাহসের সাথে লড়াই করতে থাকার দৃশ্যগুলো ভাসতে থাকে, এবং তারপর সে চোখ বন্ধ করে গোকু, শিন এবং পাঞ্জির সাথে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে। তারপর সে চোখ খোলে এবং দৃঢ় সংকল্পের দৃষ্টিতে ড্রাগন বলগুলো একসাথে রেখে দেয়। যার পর সে নামেকিয়ান ভাষায় চান্টিং শুরু করে, এবং তারপরই সেখানে পরুঙ্গা হাজির হয়, যাকে দেখতে প্ল্যানেট নামেকের পরুঙ্গা এবং জিটির আলটিমেট সেনরনের মিশ্রণের মতোই মনে হচ্ছিল। আর বুলমাও এখানে মন্তব্য করে যে পরুঙ্গাকে দেখতে প্ল্যানেট নামেকের সেনরনের মতোই। তখন পাঞ্জিও বুঝতে পারে যে গ্লোরিও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যা শিনকেও বুঝতে সাহায্য করে যে গ্লোরিও শুরু থেকেই আরিনসুর সাথে কাজ করছিল। তারপর পরুঙ্গা বলে, বীর আত্মা যে ড্রাগন বলগুলো সংগ্রহ করেছো, এসো তোমার ইচ্ছা বলো, আমি যে কোনো ইচ্ছা পূরণ করব। আর এইসব দেখে গোমা রেগে গিয়ে বলে যে সে কাউকে এভাবে ছাড় দেবে না, এবং বোকার মতো পরুঙ্গাকেই ঘুষি মারতে যায়। কিন্তু পরুঙ্গা শুধু একটি আঙুল দিয়ে তাকে থামিয়ে দেয় এবং এক টোকা দিয়ে তাকে উড়িয়ে দেয়। যার পর আরিনসু গ্লোরিওকে বলে যে সে যেন উইশটি করে যেন আরিনসু নতুন সুপ্রিম ডিমন কিং হয়, যার মধ্যে সবচেয়ে বেশি জাদু শক্তি থাকবে। কিন্তু
কিন্তু গ্লোরিও এখনো দ্বিধাগ্রস্ত। আর যখন আরিনসু তাকে তাড়াতাড়ি করার জন্য প্রেসার দেয় তখনই গ্লোরিও নামেকিয়ান ভাষায় উইশ করে এবং ঠিক যখন পুরুঙ্গাতা পূরণ করে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন গ্লোরিও এখানে কি উইশ করেছিল যা গোপন রাখা হলো? সে কি আরিনসুর কথা মেনে নিয়ে তাকে সুপ্রিম ডিমন কিং বানিয়েছে, নাকি তার সাথে বিশ্বাসঘাতকতা করে একদম ভিন্ন কোনো ইচ্ছা পূরণ করেছে? এই সবই আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড বিট্রেয়াল রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটি আনতে চলেছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।